আমি আবার আপনাদের মুখোমুখি। আজ সত্যিই আমি অত্যন্ত ভারাক্রান্ত বা ব্যথিতভাবে আপনাদের সামনে এসেছি। কারণ ক্রিকেট আমার অস্তিত্ব মজ্জা। এখনও এই বৃদ্ধ বয়সে, বয়স 40-এর উপরে চলে গিয়েছে। এই বৃদ্ধ বয়সে যে জিনিসটি এখনও শত দুঃখের মাঝে আনন্দ দেয়, আমাকে আন্দোলিত করে, তা হচ্ছে ক্রিকেট। সেটি শুধু আমার নয়, আমার মনে হয় বাঙালি প্রতিটি যুবকের প্রাণের স্পন্দন এখন ক্রিকেট। বাংলাদেশের যুব সমাজকে ক্রিকেট যেভাবে আন্দোলিত করে আর কোনো কিছু এভাবে আন্দোলিত করে না। শুধু যুব সমাজ নয়, বৃদ্ধ বয়স পর্যন্ত। যে মানুষটি লাঠির উপর বর করে হাঁটে, সেই মানুষটিও মাঝে মাঝে ইচ্ছে হয় ক্রিকেটের ব্যাট দিয়ে একটি ছক্কা আঁকানোর। কিন্তু আজ এমন এক সময়ে আমি আপনাদের দ্বার প্রান্তে এসেছি যে বাংলাদেশ T20 ফরম্যাটের যে বিশ্বকাপ, সেখানে খেলবে না এই আসিফ গঙ্গের কারণে। আমাদের যে আসিফ ক্রীড়া উপদেষ্টা, তার একটি উক্তি শুনি যে ভারত আমাদেরকে ম্যানেজ করার কোনো চেষ্টাই করেনি। সে কত বড় আহম্মক, সে নাকি আবার আইনের স্টুডেন্ট। আরে বাবা, ভারত যদি আমাদের ম্যানেজ করার মানসিকতা থাকতো, তাহলে কি আমাদের মুস্তাফিজকে তাদের লিগ থেকে বয়কট করে? সে যে লিগ থেকে বয়কট করেছে, সেটা তো আর আমাদের ম্যানেজ করার মানসিকতা নয়। আর আমরাও যদি তার কাছ থেকে ম্যানেজ করার মানে ইচ্ছে থাকে, তাহলে কেন আমরা আইসিসিতে গেলাম? আইসিসিতে আমরা গিয়েছি মানে তার বিরুদ্ধে নালিশ করেছি। একটা শক্তিশালী ক্রিকেটের পরাশক্তি, তার বিরুদ্ধে নালিশ করেছি। তার মানে আমাদের সম্পর্কটা আর ম্যানেজিংয়ের বিষয়ে নয়, সেটা শত্রুতার বিষয়ে। তো আমরা তার কাছ থেকে ম্যানেজটা আশা করি কেন? সে কত বড় আহম্মক। এই আহম্মকের কারণে আজকে বাংলাদেশের ক্রিকেটটা প্রায় শেষ পর্যায়ে। তার উক্তিটা সে বিভিন্ন চ্যানেলে উক্তি দিয়েছে, ভারত আমাদেরকে ম্যানেজের কোনো চেষ্টা করেনি। মানে সেটা অনেকটা আরেকবার স্বাদে লিখিয়ে ফেলবো। মানে কোনো শ্বশুর অনেক সময় রাগ করলো তার বউয়ের উপর, তো বউ গিয়ে বললো যে তুমি খাবে, সে খাবে না। তখন শাশুড়ি এসে তার অনেক সময় তার ছেলেকে বলে, তার মেয়ের জামাইকে বলে, শেষ পর্যন্ত তার ছেলের বউকে বলি যে তুমি বললে কে ফেলবে। তো সেটা যেমন এইরকম হয়েছে, মানে একটা সংসারের বিষয় যে আরেকবার স্বাদ লিখিয়ে ফেলবো। ভারত আমাদের সাধবে কেন? ভারতের সাথে আমাদের সেই সম্পর্ক নেই বিধায় তো মুস্তাফিজকে তারা আউট করেছে তাদের লিগ থেকে। এবং ভারতের সাথে আমাদের সেই সম্পর্ক নেই বিধায় তো আমরা আইসিসিতে তাদের বিরুদ্ধে নালিশ করেছি আমরা ভারতে খেলতে যাব না। তাহলে আমরা ভারত থেকে কেন অ্যাকসেপ্ট করি যে ভারত আমাদেরকে অনুরোধ করবে, ভারত আমাদেরকে ম্যানেজ করবে? কারণ আমাদের সম্পর্কটা তো ম্যানেজের পর্যায়ে নেই, এটা আন্তর্জাতিক পর্যায়ে। তো ওই আহম্মকগুলো আমাদের ক্রিকেটে বসেছে এবং আমাদের যে ডিসিশনটা নেওয়া হয়েছে, সেটা আমাদের ক্রিকেটের জন্য সম্পূর্ণ আত্মঘাতী। ন্যূনতম যারা ক্রিকেট সম্পর্কে ভাবে, ক্রিকেট সম্পর্কে জানে, ক্রিকেট সম্পর্কে যার চিন্তা চেতনা আছে যে বিশ্ব ক্রিকেটটা আসলে কীভাবে চলে, এই ক্রিকেটের ফলে আমাদের যে না যাওয়ার ফলে যেটা হবে, অর্থনৈতিকভাবে আমাদের ক্রিকেটটা চরম ক্ষতিগ্রস্ত হবে। শুধু ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হবে না, আমাদের ক্রিকেট অনেক ক্ষতিগ্রস্ত হবে। এবং সেটা ভারতের সাথে নালিশ করে আমরা পারবো না, আমরা জানি ভারতের একাধিপত্য আইসিসিতে। কিন্তু আমাদের সুযোগ সন্ধানী হতে হবে, আমাদের কৌশলী হতে হবে, আমাদের টিকে থাকতে হবে। সময় বুঝে আমরাও একদিন তার প্রতিশোধ নেব। কারণ ভারতের এই সাম্রাজ্য থাকবে না, ক্ষমতা কখনো চিরস্থায়ী থাকে না। একদিন ভারত আমাদের কাছে আসতে হবে, কিন্তু সেই সময় পর্যন্ত আমাদেরকে শক্তিশালী থাকতে হবে। সেই সময় পর্যন্ত আমাদের যে স্ট্রংনেসটা ধরে রাখতে হবে, সেই সময় পর্যন্ত যেন আমাদের ক্রিকেটের অবকাঠামোটা ধরে রাখতে হবে। এখন আমরা যদি নাই বাঁচিতে, ভারতের সাথে আমরা ফাইট করবো কীভাবে? আর ভারতের লিগ আর আন্তর্জাতিক ক্রিকেট দুটো ভিন্ন বিষয়। এটা যদি ভারতের সাথে কোনো সিরিজ হতো, আমরা যদি বাদ দিতাম তো কথা ছিল না। কিন্তু ওরা আমাদের ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দিয়েছে তাদের লিগ থেকে। তার জন্য আমরা আন্তর্জাতিক একটা সিরিজ বাদ দেবো কেন? এবং সেটা শুধু আন্তর্জাতিক সিরিজ নয়, সেটা বিশ্বকাপের মঞ্চ। হোয়াট এ ম্যাড ম্যান! টোটালি একটা ফাউল ডিসিশন। এবং বাংলাদেশের যেন এখন পলিটিক্স চলে, ভারত বিরুদ্ধে যেন একটা প্রগাগান্ডা আমাদের দেশে চলে যায়, এটা তো হচ্ছেই। তো এটাকে জন্য ওই আসিফ গংরা একটা ফায়দা নিতেছে। ওর মাধ্যমে প্রমাণ করতে চেয়েছে ওরা দেশপ্রেমিক। আসলে এইগুলো হচ্ছে রাজাকার, এগুলো ফায়দা লুটতেছে না, এগুলো কখনো দেশপ্রেমিক নয়। দেশের জনগণের কথা ভাবে না, ক্রিকেটের কথা ভাবে না, বা ক্রিকেটের চিন্তা চেতনা ওরা ধারণ করে না। এর যে কত বড় সুদূর প্রসারী তা আমরা অদূর ভবিষ্যতে বুঝবো। এবং আমার মনে হয় ভারতকে আমরা একটা অস্ত্র দিয়ে দিলাম। এর মাধ্যমে আমাদের তো অর্থনৈতিকভাবে হবে, এটাকে ইস্যু করে ভারত আমাদের উপর আরও অনেক আইসিসির মাধ্যমে চাপ প্রয়োগ করবে, যেটা আমাদের ক্রিকেট অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে।
আপনি যদি বুদ্ধিমান হতেন আমরা তীব্র প্রতিবাদ করেছি, যথেষ্ট হয়েছে। এবার আমরা স্টপ হওয়া উচিত ছিল। আমাদের টিকে থাকা উচিত ছিল। আমাদের বিশ্ব ক্রিকেট, ভারতের সাথে আমরা বয়কট করতে পারি, কিন্তু বিশ্ব ক্রিকেটের যে আন্তর্জাতিক সিরিজগুলো আছে সেগুলো খেলে আমাদের টিকে থাকা উচিত ছিল এবং আমাদের অপেক্ষা করা উচিত ছিল ভারত কখন বিপদে পড়ে এবং পড়বে। ভারত 2 থেকে 5 বছর পরে ভারতের আধিপত্য করবে হবে, তখন আমরা সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল। কিন্তু আমরা যেটা করেছি সেটা আমাদের ক্রিকেটটাকে প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। আমার বিশ্বাস এখান থেকে বাংলাদেশ ক্রিকেট ব্যাক করা অনেক টাফ হবে, কারণ ভারত এটাকে ইস্যু করে ভবিষ্যতে আন্তর্জাতিক সিরিজগুলো থেকে আমাদেরকে মাইনাস দেওয়ার একটা পথ পেয়ে যাবে এবং আমাদের মতো ক্রিকেট প্রেমীরা সত্যিই আজ পারাক্রান্ত। এই আসিফ গঙ্গদের কারণে আমাদের ক্রিকেট আজ ধ্বংসের মুখে এবং আমি জানি না আমাদের ক্রিকেট শেষ পর্যন্ত জিম্বাবুয়ের ক্রিকেটের লেভেলে দাঁড়ায় কিনা। ধন্যবাদ সবাইকে।